এটা আমাদের লাদাখ ট্রিপের এপিসোড 11। আমার বাবা একটু এয়ার ফিল্টারটা চেক করছে, গাড়ির এয়ার ফিল্টারের কেমন হাল এটা বাবা চেক করার জন্য দেখছে। কোথায় এয়ার ফিল্টার লুকানো আছে বাবা? খুঁজে তো পাবে না। এর ভিতরে মনে আছে এয়ার ফিল্টার, সাফা আছে তো, একদম পরিষ্কার আছে, কিচ্ছু হয়নি। নোংরা হয়নি কেন? নোংরা হয়নি কেন? নোংরা হবে কি করে? নতুন লাগানো হয়েছে, গাড়ি কি নিয়ে আসছি আমার। ওগুলো যাদের পুরনো গাড়ি তাদের সমস্যা। এয়ার ফিল্টার দেখা গেল যে পুরো সাফা আছে। এটা ইঞ্জিন উল্টো দিকটা দেখতে হতো, ওর নিচের দিকটা দেখে নাও একবার, তাহলে হাত ধুয়ে নিল। বাবার নিচটা দেখতেই ভুলে গেছে, উপরটা দেখেই বাবার হয়ে গেল, নিচটা দেখে নি বাবা। নিচটাই কি দেখতে পায় বাবা? আর এটা হলো নিচটার হাল, খুবই দারুণ দেখতে নিচটা। ধুলা বেরোচ্ছে। কি কি হোটেল মেন্টকে ছিলাম, এখানে পেমেন্ট হচ্ছে। দিদি এখানটায় সব পুরোনো পুরোনো জিনিস রাখা আছে। পুরোনো জিনিস রাখা আছে। তোকে জলের বোতল দিয়েছিল 2 লিটার? কি আমরা এখন দীক্ষিত থেকে ব্যাঙ্গমের দিকে যাচ্ছি। খালসার দিয়ে যে রাস্তাটা সেটা বন্ধ আছে, তাই আমরা একটা গ্রামের রাস্তা ধরেছি। অনেক গাড়ি যাচ্ছে দেখে আমি তার পিছু নিলাম। রাস্তা খুবই খারাপ, রাস্তা খুবই খারাপ, দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। তারপর ব্যাঙ্গমে গিয়ে আবার আমরা আপডেট দেবো। এবার আমাদের গাড়ি বালির উপর দিয়ে ছুটছে, মাঝে সাঝে হালকা হালকা পিচ। রাস্তা এতটাই খারাপ, সামনে এই যে বালির উপর দিয়ে। আরে ভাই, তোদের গ্রামের রাস্তা শেষ করে বেড়ে অনেক হয়েছে। হাড়গুলো ভেঙে যাবে। যত দূর দেখা যাচ্ছে এইরকমই। গ্যাস ক্যাম্পটা যে কেন আছে? গ্যাস ক্যাম্পটা আছে আছে, কিচ্ছু কি দুঃখে যাই না। তোর দুঃখে কিনছি, আমার তো আসার না আসলেই তো ভালো হতো। সেই দুঃখে চলে আসছিস বলে কিনছি, ঠিক আছে? না কিন্তু আরো একটু এটিভি রাইড করা হয়ে যেত। যা রে ভাই যা যা, তোকে সাইড দিছি, যা তোদের তাড়াতাড়ি যাবি। গাড়ির ইঞ্জিন সব খারাপ হয়ে যাবে। এটা তো রাস্তা নাকি না এমনি? মা সামনের দিকে রাস্তা দেখো ভাই। ए भाई कहाँ आ गए रे भाई, क्या रास्ता है रे भाई? ए भाई
पेंगोंग लेक, साइड में क्या सायोक रिवर ना क्या है रिवर का नेम। ওইটা কি সামনে থেকে ভালো রাস্তা? এটা থেকে নেমে গেলে ভালো রাস্তা, এটা থেকে নেমে গেলে গাড়ি সব ঝামেলা হয়ে যাবে। ওই জন্য বলে এসইউভি গাড়ি নিয়ে আসতে, বুঝতে পারছিস? নাহলে কি হালাতটা হবে দেখতে। একবার তুলে নেমে গেছে। না, এটাও ভালো রাস্তা কোথায়? হ্যাঁ, দূর থেকে দেখাচ্ছিল যেন ভালো, হ্যাঁ কিন্তু কালো পিচ দেওয়া আছে। এই যে এবার আমরা খারাপ রাস্তার ওই দিক থেকে এই কাটটা এনে ভালো করে আমার সব ভিজে লাট হয়ে গেল। ধুর, এবার আমরা কি হয়েছে সোজা সোজা আমার সব ভিজে গেছে। মুখটা একদম কে মুখ আটকায়নি? আমি তো তাদেরকে দিয়েছিলাম ভরে দিয়েছি, আমার টাইম তো দেখলাম। মুখটা ভিজে গেছে, আমাকে আবার ভিজে চেঞ্জ করতে হবে। পিচ করেছি মেহেরপুরের যার জন্য। এমন হেল্প হয়ে গেছে, মুখটা মোজেই ভিজে গেছে পুরো। বাহ, এই তো ভালোই। নিচে জলটা দেখা নদী দিয়ে। ও বাবা, মোজা ভিজবে কি? কখন কখন জুতার উপরে মুখ পড়ছিল, গোটা জুতা ভিজছে। হ্যাঁ? না, এটা নাকি কাজ। ও হচ্ছে ভিডিওতে বকবক করতে করতে যাচ্ছে। আর একটু নিচু করে ধর রাস্তা। হ্যাঁ। এই দেখ নদী তো দেখতে নামছে তারা, এখানটা অনেকে নামছে নদী দেখতে। নামবি? দারুণ দারুণ দারুণ। বাইরে বেরাবি নাকি এ দিয়ে, ছাদ দিয়ে? ধুলো উড়ছে তো। আবার খারাপ রাস্তা। খারাপ রাস্তা শুরু, একটু ভালো রাস্তা, বাকি অর্ধেক খারাপ রাস্তা। টয়লেটটা বলে নিয়েছিলাম। আচ্ছা রে, মাঝে মাঝে তো এগুলাকে জয়েন করে করে তো ছাড়বি ভিডিওগুলো। ওই ছবি তুলছে। দাঁড়াবে নাকি? দাঁড়াবে নাকি সেটা বলবে। হ্যাঁ দাঁড়াবে? হ্যাঁ। বাবা, কত দিনটা মরবো আমি। সেইখান দিয়ে রাস্তাটা হবে, বুঝতে পারছিস? সেইটাই ধসাচ্ছে, এখানে ছিঁড়ে ছিঁড়ে ফেলাচ্ছে পাথরগুলো, যা দিয়ে জল উঠে যায়, বুঝতে পারছিস? উপর দিয়ে রাস্তা করতে। যাবে না, বাবু? নামবি? নামবে নি আর কি রকম। মায়ের সাথে গেছে তো না। তাই বনের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, শুধু পাথরেরই রাস্তা, আর কিছু নেই। এতটাই খারাপ রাস্তা।
রোডিং যারা করতে চায় তারা অবশ্যই আসতে পারে এইসব রাস্তায়। আমার করার ইচ্ছে অফ নেই, রোডিং এর রাস্তা এগুলো। আমার তো করার ইচ্ছে নেই, তা আমাকে নিয়ে এসছে, কারণ আমি জানি না। তাও গাড়িটা ভালো মাইলেজ দিচ্ছে, চলতে হবে। এই যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, দুটো পাথরের পাহাড়, তার মাঝখান দিয়ে ফাটিয়ে দিছে দিয়ে চলছে। সামনে আবার নদী। গুহা ছিল, কত বড় একটা গুহা ছিল। আমাদের এখানে পাহাড় থাকবে, স্টোন চিপস রাখছি। সামনে একটা ওয়াটার ক্রসিং আছে, ওয়াটার ক্রসিং করছি। রাস্তায় এমন হাত পা ব্যথা হয়েছে। এসো দেখা চলে যাচ্ছে তেড়ে নিয়ে, ভালো গাড়ি কি করবি? এত খারাপ রাস্তা, রাস্তায় নেই বলতে গেলে, এমন রাস্তা দিয়ে গাড়ি চলছে, পাথর পুড়ে রাস্তা তৈরি হয়েছে। चल बसंती, चल बसंती की टंगा, चल। এখানে চারদিকে বালি ঝড় উড়ে যাচ্ছে, শুধু বালি উড়তে আছে আর কিছু না। একটু আগে তো আরো বেশি ছিল, এখন একটু কম হয়ে গেছে। উইন্ড মিল আছে,
থেকে কারেন্ট তৈরি হচ্ছে। বাতাসই দেয় ওই যে নীল করা আছে কোন দিক থেকে আওয়াজ দিচ্ছে দেখার জন্য। কটা মাত্র এই কটা? না না ওগুলো এমনি এর জন্য আছে, হাওয়াটা কোন দিক থেকে দিচ্ছে দেখার জন্য। উইন্ড লাগিয়ে দিলে তো কত ভালো হতো। চেন দেওয়া আছে দেখছিস তো? সবসময় সব গাড়িতে চেন দেওয়া আছে, বরফ যদি বসানো। বালি আর বালি কিছু নেই। রাস্তাটা দেখুন একবার কেমন ভালো দেখতে। একটু এখানে একটু স্টিল ছবিও নিবি। হ্যাঁ নেবো পরে। পালিয়েছে। এই যে প্যাংগং লেকের প্রথম দৃশ্য আমাদের, একদম পরিষ্কার জল, পুরো একটুও নোংরা নেই। ব্লু জল আর নিচ অব্দি দেখাও যাচ্ছে, যতটা দেখতে পাচ্ছি তার নিচ অব্দি দেখতেও পাচ্ছি যে জলটা কতটা পরিষ্কার। এই যে আমরা ব্যাঙ্গল লেকের কাছে পৌঁছে গেছি, ব্যাঙ্গল লেকের কাছে যাচ্ছি এবার। একটু আগে স্নোফল হচ্ছিল হালকা হালকা। ব্রিজ আছে। হয়তো এয়ারটেল 5G। লেকের কাছে প্রচুর জোর হাওয়া দিচ্ছে আর এতটাই ঠান্ডা, সে বলার বাইরে ঠান্ডা। পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছে। এতটাই ঠান্ডা। সেখানে হলুদ স্কুটার রাখা আছে। ওই স্কুটার গুলো কিসের জন্য আছে বলো? সেদিকে বরফের পাহাড়, এদিকে বরফের পাহাড়, আর এখানে অনেকটা ঠান্ডা হাওয়া। লেকের কাছে পুরো জল পরিষ্কার, নিচ অব্দি দেখা যাচ্ছে। এই লেকটাই গেছে যেন ফটো তুলবে, একটু সারতে হচ্ছে। এখানে এগুলো চেপে আমরা ছবি তুললাম, এই স্কুটার আর সেই বসার সিটের মতন গুলো চেপে ছবি তুললাম। আর এত ঠান্ডা হাওয়া আসছে, হাত যেন ভেঙে যাচ্ছে। তাড়াতাড়ি ক্যামেরা ঘুরালে হবে এটা। এখানে প্যাংগং লেকটা অনেকটা মোটাও হয়ে গেছে আর দেখতেও বেশ মানে চওড়া হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। বাবা এইখানেও তো ওইটা কত। এই যে সামনে মান ভিলেজ, বাবা একটু চালিয়ে চালিয়ে ঘুরতে আসছে। হোটেল পিছনেই আছে। কিন্তু স্কুটার বসানো একটা জায়গায় আছে। ওটা যে আমির খানের স্কুটার সবাই ভুলে যাবে। আমি জানি না, করিনা কাপুর আছে। প্যাংগং লেকে কালার চেঞ্জ হচ্ছে যখন সূর্যের আলো পড়ছে।
আজ পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন।